নমস্কার, আমি হৈমন্তী। আমার সকল শ্রোতা বন্ধুকে স্বল্পকথার গল্পকথক চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি পাঠ করতে চলেছি একটি বিদেশি গল্পের বাংলা অনুবাদ। গল্পটির নাম সেই রাত সেই সময়, দ্য নাইট অ্যান্ড দ্য টাইম। গল্পটি লিখেছেন বেনেট কার্ভ এবং গল্পটি বাংলায় অনুবাদ করেছেন অনিরুদ্ধ চৌধুরী। আশা রাখছি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে শুনতে থাকুন আজকের গল্প সেই রাত সেই সময়। নিউ ইয়র্ক থেকে যে প্রধান পথটা বেরিয়ে এসেছে, বাল্টিমোরের 12 মাইল দূরে আরেকটা গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের সঙ্গে তার ক্রসিং হয়েছে। এই ক্রসিংটা খুবই বিপজ্জনক। এখানে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে। দুর্ঘটনা এড়াবার জন্য পথচারীদের জন্য মাটির তলা দিয়ে একটা সাবওয়ে তৈরি করবার কথা অনেক দিন থেকেই শোনা যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত এটা পরিকল্পনা স্তরেই রয়েছে। সরকারি লাল ফিতের বাঁধন কেটে এখনো পরিকল্পনার বাস্তবে রূপায়িত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে না। শনিবারের রাত ডাক্তার একার মল এক গ্রাম্য ক্লাব থেকে গাড়ি করে ফিরছিলেন। ক্লাবে একটা নাচের আসর ছিল। ডাক্তার নিজেই গাড়ি চালাচ্ছিলেন। ক্রসিংটার কাছে এসে গাড়ির গতি কমিয়ে দিলেন ডাক্তার। একটা মেয়ে দাঁড়িয়ে আছে। অবাক হলেন ডাক্তার। এত রাতে নির্জন পথে একলা একটি মেয়ে, তার পরনে সান্ধ্য গাউন। মেয়েটি গাড়ি থামাবার ইশারা করছে। ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। বোধহয় কোনো পার্টিতে গিয়ে সময়ের হিসেব রাখতে পারেনি। এখন যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি ফিরতে পারছে না। গাড়ি থামালেন ডাক্তার। বললেন, আপনি পেছনের সিটে বসুন। সামনে আমার পাশে গল্ফ খেলবার সাজ সরঞ্জাম রয়েছে। এখানে আর বসবার জায়গা নেই। মেয়েটি গাড়িতে উঠল। ডাক্তার গাড়ি ছেড়ে দিলেন। এত রাতে আপনি এখানে কি করছিলেন? আপনার মতো এক তরুণীর পক্ষে এত রাতে একলা পথে থাকা কি খুব নিরাপদ? গাড়ি চালাতে চালাতে ডাক্তার বললেন, সে এক বিরাট কাহিনী। মেয়েটির কণ্ঠস্বর মিষ্টি কিন্তু তীক্ষ্ণ, অনেকটা স্লেজ গাড়ির ঘণ্টার ধ্বনির মতো। দয়া করে আমাকে বাড়িতে পৌঁছে দিন। সেখানে গিয়ে আমি আপনাকে সব কথা খুলে বলবো। মেয়েটির গলার স্বরে আকুলতা। আপনার ঠিকানা? ঠিকানা ঠিকানা হলো 5 নম্বর নর্থ চার্লস স্ট্রিট। মনে হয় আপনার নিজের পথ থেকে খুব বেশি দূরে যেতে হবে না। ঠিক আছে, জায়গাটা আমার একেবারে অচেনা নয়, ডাক্তার বললেন। মেয়েটির শঙ্কাতুর মুখে কৃতজ্ঞতার ছাপ ফুটে উঠল। গাড়ির গতি বাড়িয়ে দিলেন ডাক্তার একার মল। এখনো অনেকটা পথ যেতে হবে। মেয়েটির বাড়িও ডাক্তারের নিজের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। ওকে পৌঁছে দেবার দায়িত্ব ঘাড়ে চাপায় বাড়ি পৌঁছতে ডাক্তারের আরো মিনিট 10 বেশি সময় লাগবে। যাক, কি আর করা যাবে। বিপন্ন মেয়েটাকে সাহায্য করা একটা নৈতিক এবং সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে। নর্থ চার্লস স্ট্রিটে ঢুকে গাড়ির গতি কমিয়ে দিলেন ডাক্তার। এবার দুপাশের বাড়ির নাম্বারগুলি দেখতে দেখতে যেতে হবে। বেশি দূর যেতে হলো না। একটু এগোতেই মেয়েটি যে নাম্বারের কথা বলেছিল সে নাম্বারের বাড়িখানা পেয়ে গেলেন ডাক্তার। গাড়ি থামালেন। এই যে, আমরা এসে গিয়েছি। ডাক্তার পেছনের দিকে মুখ ফেরালেন। কি আশ্চর্য, পেছনের আসন একদম ফাঁকা, কেউ নেই সেখানে। এ কি অদ্ভুত ব্যাপার, আপন মনেই বললেন ডাক্তার। মেয়েটি নিশ্চয়ই গাড়ি থেকে পড়ে যায়নি। কর্পূরের মতো উবেও যেতে পারে না। তবে কি এ রাস্তায় ঢুকে গাড়ির গতি যখন কমিয়েছিলাম তখনই ও নেমে গেল? কিন্তু তাই বা নামবে কেন? গাড়ি তো ওর বাড়ির দিকেই নিয়ে যাচ্ছিলাম। গাড়ি থেকে নেমে বাড়িখানার দিকে এগোলেন ডাক্তার। সদর দরজা বন্ধ। ভেতরে একটি আলো দেখা যাচ্ছে না। বাড়িখানা
নিঝুম, নিস্তব্ধ। পোড়ো বাড়ি নাকি? কিন্তু না, তাও তো মনে হচ্ছে না। হতবুদ্ধি ডাক্তার কলিং বেল টিপলেন। এরকম অভিজ্ঞতা তার জীবনে আর কখনো হয়নি। কোনো সাড়া নেই। বাড়িতে কোনো লোকজন নেই নাকি? আবার বেল টিপলেন ডাক্তার। এই রহস্যের মীমাংসা না করে তিনি যেতে পারছেন না। শেষ পর্যন্ত দরজা খুলল। একজন লোক চৌকাঠের ওপাশ থেকে ডাক্তারের দিকে তাকালেন। লোকটি বৃদ্ধ, তার মাথার চুল ধূসর, চোখে মুখে ক্লান্তির ছাপ। কাকে চাইছেন? ক্লান্ত গলায় বৃদ্ধ জিজ্ঞাসা করলেন। দেখুন, একটা অদ্ভুত ব্যাপার, ডাক্তার বললেন। একটা অল্প বয়সী মেয়ে আমার গাড়িতে উঠেছিল। সে এই বাড়ির ঠিকানাই দিয়েছিল। আমি তাকে নিয়ে এলাম, কিন্তু এখন দেখছি সে আর গাড়িতে নেই, এই তো? বৃদ্ধ প্রশ্নের সুরে বললেন। হ্যাঁ, ঠিক তাই। মেয়েটি কোথায় আপনার গাড়িতে উঠেছিল? দুটো হাইওয়ে ক্রসিংয়ে, ডাক্তার উত্তর দিলেন। জানি। ক্লান্ত স্বরে বৃদ্ধ বললেন। এই নিয়ে 3 বার হলো। ও আমারই মেয়ে। 3 বছর আগে ওই ক্রসিংয়ের কাছে এক মোটর দুর্ঘটনায় ও মারা যায়। আজ ওর মৃত্যুর তারিখ। প্রতি মৃত্যুর তারিখেই ও বাড়ি ফিরে আসতে চায়, কিন্তু পারে না। ওর আগের 2টি মৃত্যুদিনেও এমনি ঘটনাই ঘটেছিল। বৃদ্ধের গলার স্বর কেঁপে উঠল। চোখের কোণে টলটল করে উঠল অশ্রুবিন্দু। বিমূঢ় ডাক্তার গাড়ির দিকে পা বাড়ালেন। এতক্ষণ শুনছিলেন আজকের গল্প সেই রাত সেই সময়। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন একটি গল্পের সাথে। ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।